রাজধানীতে নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের নির্দেশনা। জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, সালাহউদ্দিন আহমদ। এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা। যে কারণে স্থগিত হল ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন। রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মো. নাসিরুল আমিন জানান, চাঁদা না পাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা নির্বাচনী অফিসে দুটি গুলি ছোড়ে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ঘটনা বলে তিনি দাবি করেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলমান সার্বিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ধৈর্যশীল ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সবাইকে অধৈর্যশীল আচরণ ও যে কোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার ১৪ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা দেন জামায়াত আমির। পোস্টে তিনি বলেন, বহু ত্যাগ ও কোরবানির মধ্য দিয়ে সংগঠন ও জাতি আজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সময় জাতীয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই সময় সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। একই সঙ্গে তিনি কারও প্রতি বিরূপ আচরণ না করার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে রয়েছে বিএনপি এবং এতে অন্তর্ভুক্ত সব প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। বুধবার ১৪ জানুয়ারি সকালে কক্সবাজারের পেকুয়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে তার বাইরে বিএনপির কোনো অবস্থান নেই। যেসব বিষয় ঐকমত্য হয়েছে সে সব বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এসব লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন ডা. তাসনিম জারা। মঙ্গলবার ১৩ জানুয়ারি নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে তিনি বলেন, দেশের পুরনো রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি ছেড়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ডা. তাসনিম জারা জানান, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় কার্যকর জবাবদিহির ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহির আওতায় থাকবেন তিনিই নিয়োগদাতা, এতে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয় না। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে সে বিষয়ে আলোচনা অব্যাহত রাখা এবং ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত করা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে ঘোষিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। বুধবার ১৪ জানুয়ারি দুপুরে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেল ৪:৩০টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এতে আসন সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা ছিল। জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সমঝোতার জটিলতার কারণেই সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে। ইসলামী আন্দোলনেতে অংশ নিতে আগ্রহ দেখায়নি বলেও দাবি করা হয়েছে।